भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। সকলকে নমস্কার। অতীতকালের বাক্য আমরা তিন উপায়ে গঠন করতে পারি। কি কি? স্ম যোগে, ত তবতু যোগে আর লং লকার যোগে। কি কি পড়ুন একজন, কি কি যোগে কি কি উপায়ে আমরা অতীতকালের বাক্য গঠন করতে পারি? ম যোগে, তবতু যোগে, লং লকার যোগে। স্ম যোগে একদম সহজ। আপনারা বর্তমান কালের বাক্য রচনা শিখেছেন না? সেই বর্তমান কালের বাক্যের শেষে স্ম লাগিয়ে দিলে ওটা অতীতকালের বাক্য হয়ে যায়। যেমন অহম মন্দিরম গচ্ছামি, অহং মন্দিরং গচ্ছামি স্ম। অহং মন্দিরং গচ্ছামি বললে আমি মন্দিরে যাই, এটা বর্তমান কালের বাক্য। আর অহং মন্দিরং গচ্ছামি স্ম বললে সেটা অতীতকাল হয়ে গেল। দেখে নিন। হ্যাঁ, অহং খাদামি, খাদামি আমি ভাত খাচ্ছি। অহম অন্নম অন্নম খাদামি, খাদামি আমি ভাত খাচ্ছি। অহম অন্নম খাদামি স্ম, আমি ভাত খেয়েছিলাম, অতীতকাল হয়ে গেল খুব সহজে। ত্বম দৃশ্যম পশ্যসি, তুমি দৃশ্য দেখছো। পশ্যসি এটা অডিও অফ করে রেখেও পড়া যায়, ঠিক আছে? আপনি মানে এমনি পড়ুন, কিন্তু আপনার অডিওটা অন করার দরকার নেই। তাহলে এটা খাতায় লিখে নিন। স্ম যোগে অতীতকাল, দ্রুত লিখুন। আজকে আমরা অতীতকাল শেষ করব। স্ম যোগে অতীতকাল, বর্তমান কালের রূপের সাথে স্ম যোগ করলে অতীতকাল পাওয়া যায়, অতীতকাল হয়ে যায়। লিঙ্গ, সংস্কৃতিতে লিঙ্গ কয় প্রকার? 3 প্রকার। লিখে নিন। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। লিঙ্গ কত প্রকার? 3 প্রকার। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। ঠিক আছে? এখন দুটো প্রত্যয় আছে, একটা ত প্রত্যয়, একটা তবতু প্রত্যয়। এখন শুধু একটু মুখস্থ করার মতো করে শিখে নিন। ত তবতু প্রত্যয় যোগে অতীতকাল করা যায়। দেখেন, খাদ ধাতু, খাদ ধাতু পুংলিঙ্গে হয়ে যায় খাদিতবান, এক বচন যদি হয়। পুংলিঙ্গের এক বচনে যদি হয় তাহলে হয়ে যায় খাদিতবান। যদি বলি সে বিদ্যালয়ে গিয়েছিল, সাহা বিদ্যালয়ম গতবান, সেখানে কিন্তু আর গচ্ছতি হবে না, ওই মূল রূপ যে ছিল গম ধাতু, সেখান থেকে গতবান হয়ে যায়। সে ভাত খেয়েছিল, সাহা অন্নম খাদিতবান। এবার যদি সে একজনের জায়গায় দুজন হয় তাহলে বলতে হবে তৌ অন্নম খাদিতবন্তৌ। এখানে এই তবতু প্রত্যয় যোগে যে ধাতুর পাওয়া যায়, প্রত্যয়ন্ত ধাতু, প্রত্যয়ন্ত রূপ, সেটা 3 লিঙ্গে পরিবর্তিত হয়। ঠিক আছে? এটা বিশেষণের মতো কাজ করে, ক্রিয়া বিশেষণ। সেই জন্য লিঙ্গের
পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। লিখে নিন, তবতু প্রত্যয়ন্ত ধাতু লিঙ্গের সাথে লিঙ্গ অনুযায়ী পরিবর্তিত হয়। লিঙ্গ অনুযায়ী পরিবর্তিত হয়। আমরা তিনটে লিঙ্গ শিখেছি। পুংলিঙ্গ মানে পুরুষবাচক শব্দ, স্ত্রীলিঙ্গ মানে স্ত্রীবাচক শব্দ, ক্লীবলিঙ্গ মানে ক্লীববাচক শব্দ। তাহলে এইরকম রূপ হয়, খাদিতবান, খাদিতবন্তৌ, খাদিতবন্তৌ, খাদিতবন্তঃ। স্ত্রীলিঙ্গ হলে যদি বলি সীতা ফল খেয়েছিল, তখন বলতে হবে সীতা ফলং খাদিতবতী। মিত্র, মিত্র মানে হচ্ছে বন্ধু, এই শব্দটা ক্লীবলিঙ্গ শব্দ, ঠিক আছে? তো যদি বলি মিত্র ফল খেয়েছিল, তখন হবে হলো মিত্রম ফলং খাদিতবৎ, ঠিক আছে? কি হবে? মিত্রং ফলং খাদিতবৎ, কারণ এটা হলো ক্লীবলিঙ্গ শব্দ। আচ্ছা, যদি একজন হয় তাহলে ওইরকম হবে খাদিতবৎ, খাদিতবতী আর খাদিতবন্তী। এই রূপগুলো একটুখানি মুখস্থ করতে হবে, পরে যখন এই প্রত্যয়টা পড়ানো হবে তখন ডিটেলস পড়ানো হবে। এখন শুধু একটু জেনে রাখা কি, তবতু প্রত্যয় যোগে অতীতকাল করা যায়। আর এই যে প্রত্যয়ন্ত যে রূপটা পাওয়া যাবে সেটা লিঙ্গ অনুযায়ী পরিবর্তিত হবে। আমাদের আজকের মূল পড়ার বিষয় এটা নয়, তারপরও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কিভাবে লিঙ্গ অনুযায়ী, লিঙ্গ আর বচন অনুযায়ী এই ধাতুর রূপ পাল্টে যাচ্ছে, প্রত্যয়ন্ত ধাতুর রূপ পাল্টে যাচ্ছে। কিভাবে? বালকঃ খাদিতবান, বালকৌ খাদিতবন্তৌ, বালকাঃ খাদিতবন্তঃ। বালকাঃ মানে বালকগণ বা বালকেরা, বালকঃ একটি বালক, বালকৌ দুটি বালক, বালকাঃ অনেক বালক। বালিকা গতবতী, বালিকে গতবত্যৌ, বালিকাঃ গতবত্যঃ। ফলম পতিতবৎ মানে ফল পড়েছিল, ফলে পতিতবতী, ফলানি পতিতবন্তী। এইগুলো হলো তবতু প্রত্যয়ন্ত রূপ, এবং এগুলো কর্তার লিঙ্গ এবং বচন অনুযায়ী পরিবর্তিত হয়ে যায়, কর্তার লিঙ্গ এবং বচন অনুযায়ী পরিবর্তিত হয়ে যায়। কিন্তু লং লকারান্ত যুক্ত যে আমরা এখন শিখব, লং লকার যোগে অতীতকাল করা, সেটা কিন্তু কর্তার লিঙ্গ অনুযায়ী পরিবর্তিত হয় না, ওটা পুরুষ এবং বচন অনুযায়ী পরিবর্তিত হয়। কি অনুযায়ী পরিবর্তিত হয়? পুরুষ এবং বচন অনুযায়ী। আচ্ছা, আজকে আবার তিনটে জিনিস, 9টা শব্দ মুখস্থ করতে হবে। লং লকারের বিভক্তি, ধাতু বিভক্তিটা হচ্ছে অ যুক্ত ধাতু প্লাস খণ্ডত্ব, প্রথম পুরুষের এক বচনে। হ্যাঁ, অ প্লাস ধাতুটা বসবে, তারপরে এই বিভক্তির রূপ। বিভক্তির রূপ ডান দিকে লেখা আছে, সবাই খেয়াল করেছেন? তা আমি পড়ছি, আমার সাথে সাথে জোরে জোরে পড়ুন। দ, ওখানে খণ্ডত্ব আছে, তো খণ্ডত্ব তো আর পড়া যাবে না, সেই জন্য ওটা দ পড়বো। দ তাম অন, আমার সাথে সাথে জোরে জোরে পড়ুন। এই 9টা শব্দ মুখস্থ করতে হবে। দ তাম অন, সা তম ত। ওখানে বিসর্গ আছে, কিন্তু বিসর্গটা হলো সা জাত বিসর্গ, সেই জন্য আমরা ওখানে দন্ত সা দিয়ে মুখস্থ করব, ঠিক আছে? তা তাম আন, সা তাম তা, আম বা ম, আম আব আম। তাড়াতাড়ি মুখস্থ করে নিন। দা তাম অন, সা তাম তা, আম বা ম। হ্যাঁ, আম আব আম মুখস্থ করুন, তাহলে সুবিধা হবে।
এবার এর সাথে ধাতু লাগালে কি করে অতীতকালের রূপ পাওয়া যায় আমরা একটু পরেই দেখব। আমার সাথে সাথে পড়ুন, জোরে জোরে পড়ুন। দ তাম আন, সা তম তা, আম আব আম। পড়েছেন? হাত তুলুন দেখি, কে কে পড়েছেন হাত তুলুন। এক্ষুনি এই 9টা শব্দ মুখস্থ করে ফেলতে হবে। ভেরি গুড। এই 9টা শব্দ মুখস্থ করে ফেললে আপনি অতীতকাল শিখে গেছেন। দ্রুত দ্রুত সবাই হাত তুলুন। কে কে মুখস্থ করতে পেরেছেন হাত তুলুন। হাতের সংখ্যা 29 হওয়া চাই। দেখে দেখে পড়ুন না, মুখস্থ করতে হবে না, দেখে দেখে পড়ুন। দ তাম আন, সা তাম তা, আম আব আম, আম আব আম। দ তাম আন, সা তাম তা, আম সা তাম তা, আম আব আম। এই ডান দিকের যে অংশটুকু, এইটুকু আমাদেরকে মুখস্থ করতে হবে। আর তার বামে লেখা আছে প্রত্যেকটা ধাতুর আগে একটা করে অ বসবে, অ। ঠিক আছে? অ বসে তারপরে ধাতুটা বসবে, তারপরে এই বিভক্তির রূপটা বসবে। বিভক্তির রূপটা আমরা মুখস্থ করে নেব। আমাদের যতগুলো বিভক্তি পড়তে হবে ওই রূপগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। দা তাম আন, সা তাম তা, আম আব আব আম, আম আব আম। এবার এর সাথে ধাতু লাগাই, যে কোনো একটা ধাতু লাগিয়ে দেখি কেমন রূপ হয়। অ প্লাস খাদ ধাতু, তাহলে কি হলো? অখা আর শেষে খণ্ডতা, অখাদত। তারপরে হলো অ প্লাস ধাতু, তারপরে ছিল তাম, অখাদতাম, অখাদন। আর ওখানে ছিল সা, সাটা বিসর্গ হয়ে যায়, দন্ত সটা বিসর্গ হয়ে যায়, অখাদহ, অখাদতম, অখাদতা, অখাদম, অখাদাব, অখাদাম। একটু খটকা খটকা শব্দ, আগে হয়তো কখনো পড়া হয়নি। যারা আগে সংস্কৃত পড়েননি তারা হয়তো আগে এই শব্দের সাথে পরিচিত নন, কিন্তু এইগুলো হচ্ছে অতীতকালের রূপ। আমি ভাত খেয়েছিলাম, অহম অন্নম অখাদম। ঠিক আছে? অহম অন্নম অখাদম। তারা ভাত খেয়েছিল, তে অন্নম অখাদন। দেখেন একটা দন্তান্ন হলো না, একটা ময় হলো না। পার্থক্য কতটুকু দেখেছেন তো? আমি ভাত খেয়েছিলাম, অহম অন্নম অখাদম, ময় হলন। তারা বহুবচন, প্রথম পুরুষ বহুবচন, তে অন্নম অখাদন, দন্তান্ন হলন। তোমরা দুজন বিদ্যালয়ে গিয়েছিলে, ইউবাম বিদ্যালয়ম আগচ্ছতম, আগচ্ছতম, এই যে তম লাগবে। তাহলে একটা মুখস্থ করলে আমরা এখানে ধাতু পরিবর্তন করলে সেই ধাতুর রূপ পেয়ে যাব। একটা ভালো করে মুখস্থ করে নিন, আমার সাথে পড়ুন। আখাদত, আখাদতাম, আখাদন। জোরে জোরে পড়ুন। আখাদত, আখাদতাম, আখাদন, আখাদাহ, আখাদতম, আখাদতা, আখাদম, আখাদাব, আখাদাম। ময়ের পরে একটা করে অ আছে কিন্তু, হ্যাঁ, বয়ের পরে একটা অ আছে, আখাদাওয়া, আখাদামা। এবার এখানে খাদ ধাতুর জায়গায় যদি অন্য ধাতু লাগিয়ে দেই, পারবো তো? এখানে কর্তা সহ লাগিয়ে দিয়েছে, সাহা আখাদত, তৌ আখাদতাম, তে আখাদন, ত্বম আখাদাহ, ইউবাম আখাদতম, ইউয়ম আখাদতা, আহম আখাদম, আবাম আখাদাব, বয়ম আখাদাম। এখানে খাদ ধাতুর জায়গায়
পর ধাতু লাগিয়ে দিলে কেমন রূপ হবে? আচ্ছা, এইটা পূরণ করে আমাকে বলুন। এখানে পর ধাতু লাগিয়েছে, একটা করে দিয়েছে, এই কর্ণ বরাবর একটা করে দিয়েছে। বাকি জায়গাগুলো আপনারা খাতায় পূরণ করে লিখে হাত তুলুন, আমি এক একজনকে অডিও অন করে জিজ্ঞাসা করব। ঠিক আছে? এই ফাঁকা জায়গাগুলো কি হবে? এখানে 9টা ঘরের ভিতরে এই জুয়েল, এই হ্যান্ড মানে সবার হাত নিচে নামানোর অপশনটা কোথায় পাচ্ছি না তো। হ্যালো, কেউ বলতে পারবে? সবাই যে হাত উঁচু করে আছে, এই হাতটাকে মানে আনরেইজ আর মানে হ্যান্ড ডাউন করার অপশনটা কোথায়? পার্সোনালি করতে হয় নাকি সবারটা একসাথে করা যায় না? হ্যালো, নিজেই নামাবে কেন? ওই অ্যাডমিন পারে না ওটা করতে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে? এক একজন যাকে জিজ্ঞেস করব তিনি বলবেন, সবাই অডিও অন করবেন না। যাকে জিজ্ঞেস করব তিনি বলবেন। কে বলতে পারেন প্রথমে? কে বলতে চান? মহারাজ বলবো? হ্যাঁ বলুন, স্বর্ণালীদি বলুন। সহ অপঠাৎ তৌ অপাঠক না, অপঠক। সরি, অপঠাৎ তৌ অপঠতাম তে অপঠন হ্যাঁ, অপঠহ ইউয়াম অপঠতম ইউয়াম অপঠত ভেরি গুড। অপঠম আবাম হ্যাঁ, অপঠাতব। না এখানে খাদ দিয়ে করেছে, খাদম। অহম, অখাদম। না না, প্রথম পুরুষরা পর ধাতু দিয়ে করেছে। হ্যাঁ, আবাং অখাদাবতব অখাদাব, অখাদাব। আর বয়ম অখাদাম। অখাদাম অখাদাম, ময়ের উচ্চারণ একটা অ আছে শেষে, অখাদাম বললে হবে না, অখাদাম। অখাদাম। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে। আরেকজন কে বলবেন? মহারাজ নমস্কার, আমি বলি। হ্যাঁ নমস্কার, বলুন। সহ অপঠতৎ অপঠত তৎ নয়, অপঠত। অপঠত তৌ অপঠতম অপঠতাম, তয় আকার আছে। তে অপঠতন অপঠন, অপঠন, ওখানে তন নেই তো। খুব কনসিয়াসলি করতে হবে। আগে খাতায় লিখে নিন, শুদ্ধভাবে খাতায় লিখে নিন, তারপরে বলুন। সাহা অপঠত তে অপঠতাম। দুঃখিত, সাহা তৌ তৌ অপঠতাম তে অপঠতন অপঠন। হ্যাঁ, তোয়াম তোয়াম অপঠতহ অপঠহ। অপঠহ এখানে আচ্ছা, এখানে খাদ ধাতু দিয়েছে, এখানে মধ্যম পুরুষে খাদ ধাতু দিয়েছে, খাদ। আখাদাহ।
হ্যাঁ বলুন। ইউবাম অখাদাহ। ইউবাম অখাদ অপটাথম ইউয়ম অখাদত হ্যাঁ। অহম অহম অখাদতম অখাদতম। হ্যাঁ। আবাম না না, অখাদতম নয় তো, অখাদম। অখাদম হ্যাঁ, এই পার্থক্যগুলো না খুব সূক্ষ্ম পার্থক্য। আবাম পার্থক্যগুলো কিন্তু খুব সূক্ষ্ম। হ্যাঁ। আবাম অখাদতাব অখাদতা কোথার থেকে আসছে? অখাদাব। অখাদব বয়ম হ্যাঁ অখাদাম হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খাতায় লিখুন, শুদ্ধ করে লিখুন, তারপর আবার বলুন। আচ্ছা, শিমলি বর্ধন বলুন। মহারাজ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি মহারাজ। সহ অপটত তৌ অপটাথম তে অপঠম তুয়ম অপঠন। অপটচম দন্তান্ন দন্তান্ন অপঠন। দন্তান্ন অপঠন। হ্যাঁ অপঠন। হ্যাঁ। তারপর হচ্ছে তুয়ম অপটথ ইউবাম অপটথাম। না না না, এটা খাদ ধাতু দিয়ে করতে হবে। মধ্যম পুরুষে মাঝে কি লেখা আছে দেখুন, বাকি দুটো ওই একই ধাতু দিয়ে করতে হবে। মধ্যম পুরুষে খাদ ধাতু দিয়ে লেখা আছে। ত্বম অখাদাহ। তুয়ম অখাদতঃ তুয়ম অখাদতম ইউবাম অখাদত। না, অখাদতা অখাদাহ। অখাদতাহ কেন বলছেন? ত কোথা থেকে পেলেন? অখাদাহ। অখাদতঃ আবার ত কেন আসবে? অখাদাহ। আমার সূত্রে কি ছিল? দাতাম অন সাতম। আমার ধাতু হচ্ছে খাত, তাহলে ওখানে ত কোথা থেকে আসবে? একটা অ আসলো, তারপরে ধাতুটা আসলো, তারপরে দন্তস্বটা বসলো, দন্তস্বটা হয়ে গেল বিসর্গ। স্ক্রিনে কি দেখা যাচ্ছে দেখুন, ত্বম অখাদাহ। দেখেছেন? হ্যাঁ সবাই খেয়াল করুন, ওখানে ত আসবে না কিন্তু। আখাদাহ আখাদতম আখাদতা। তারপরে পড়ুন, উত্তম পুরুষেরটা বলুন। প্রথম পুরুষ। হ্যাঁ বলছি মহারাজ। অহম অপঠম পট ধাতু দিয়ে করা নয় তো, আবাম। এটা খাদ ধাতু দিয়ে করা আছে। পট কেন বলছেন? আচ্ছা, উত্তম অহম পুরুষে অখাদম না, উত্তম পুরুষে এই এই খাদ ধাতু দিয়ে করুন, খাদ ধাতু লেখা আছে। এখানে তিনটি বাক্য দেওয়া আছে দেখুন। এই তিনটি বাক্য এখনই সংস্কৃতে অনুবাদ করে লিখে পাঠান। তারা গতকাল বিদ্যালয়ে গিয়েছিল। গতকাল হচ্ছে ইয়া। এখানে দেখুন, নিজেদের ভিতরে অত কথাবার্তা বললে হবে? একটুখানি দেখুন, এখানে দেখুন তিনটি বাক্য দেওয়া আছে। তারা গতকাল বিদ্যালয়ে গিয়েছিল। আমি
আমি মন্দিরে গিয়েছিলাম। তারা দুজন টিভি দেখছিল। টিভি মানে হচ্ছে দূরদর্শন, আর গতকাল মানে হচ্ছে হিয়া। আমি আপনাদের গ্রুপে লিখে দিয়েছি। এই তিনটি বাক্য হোমওয়ার্ক। এটাকে স্মল যোগে করতে হবে এবং ওই লং লকার যোগে করতে হবে। মোট 6টা বাক্য লিখতে হবে, ঠিক আছে? এই তিনটি বাক্য স্মল যোগে এবং লং লকার যোগে। করে সৃষ্টি বানাবেন। এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন চর্চা করে ফেলবেন। কেউ ফেলে থাকলে ও পুনরালোচনা যতই করি না কেন আপনার লাভ হবে না। ঠিক আছে, আজকের ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষে আপনি আরো 10 মিনিট সময় নিন, নিয়ে যা পড়ানো হলো একদম সাথে সাথে লিখে ফেলুন। ঠিক আছে? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। হোমওয়ার্ক গুলো করে পাঠিয়ে দিবেন, ডিউ রাখবেন না।